আসসালামু আলাইকুম। সরাসরি সাঁতারঘাট থেকে। আজকে আবহাওয়া অনেকটাই খারাপ, সেই কারণে অনেক নৌজন যাত্রা বাতিল করছে। যেমন গাজী সালাউদ্দিন যাত্রা বাতিল করছে। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী 9 রাত 8:45 এমনি ভোলা ছাড়বে রাত 8:30। যথারীতি হাতিয়ার লঞ্চ ছেড়ে গেছে, তার পাশাপাশি লালমোহনের লঞ্চ ছেড়ে গেছে। আকাশটা দেখতে পাচ্ছেন যে আকাশটার অবস্থা কি, অন্ধকার হয়ে গেছে, কালো একটি দাগ। জামালবাজ যাচ্ছে পটুয়াখালীর উদ্দেশ্যে। অনেক জায়গায় যে পোস্ট করছে যে লঞ্চ নাকি বন্ধ, লঞ্চ চলাচল নাকি বন্ধ, সেই কারণেই ঘাটে আসলাম ভিডিও দেওয়ার জন্য, আপনাদের আপডেট দেওয়ার জন্য আসলে কি লঞ্চ চলাচল বন্ধ কিনা। তো বেতুয়ার উদ্দেশ্যে দুটি নৌযান ছিল, টিপু 13 ও ফারহান 8 ছিল। টিপু 13 চলে গেছে ঘাট থেকে, যেহেতু আবহাওয়া খারাপ সেই কারণে আজকে যাবে না। একটি নৌযান যাবে, ফারহান 8 নৌযানটি যাবে রাত 8:20 ছাড়বে বেতুয়ার উদ্দেশ্যে। ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2 নৌযানটি রাত 9:45 ছেড়ে যাবে ভাসানচরের উদ্দেশ্যে। আবহাওয়া খারাপ থাকার কারণে বেতুয়ার উদ্দেশ্যে একটি নৌযান, সেটিও ফারহান 8 নৌযানটি। টিপু 13 ছিল অবশ্য, টিপু 13 ঘাট থেকে চলে গেছে। ভাসানচরের উদ্দেশ্যে রাত 9:45 ছাড়বে সম্রাট 2। ডামুন্ডার উদ্দেশ্যে নৌযান নেই। ডামুন্ডা যাত্রীরা আপনারা যারা আছেন তারা ভাসানচর রুটটি ব্যবহার করতে পারেন। কোদালপুর নামিয়ে দেওয়া হবে আপনাদের। ষোলামুলাদি লঞ্চে উঠতে পারেন, আবার কোদালপুর নামিয়ে দেওয়া হবে। অভিযান পৌঁছ আছে ষোলামুলাদির উদ্দেশ্যে রাত 8:45। নন্দীবাজার উদ্দেশ্যে আছে মডার্ন সান। বহুদিন পর সার্ভিসে দেখলাম মডার্ন সান নৌযানটিকে। ঘাসেরহাট উড়াচরের রুটটি বর্তমানে বন্ধ আছে, যাত্রী নেই সেই কারণে বন্ধ। নন্দীবাজারের লঞ্চটি ছাড়বে রাত 8:30। এটা মুন্সিগঞ্জ ঘাট ধরবে, চাঁদপুরেও ঘাট ধরবে। জালগাড়ির উদ্দেশ্যে রাত 8:15 আছে ফারহান 7। যথারীতি বরিশালের উদ্দেশ্যে আছে প্রিন্স আউলাদ 10 ও পারাবাত 11। বরিশালের দুটি নৌযান ছেড়ে যাবে তার টাইম মতোই। বিভিন্ন জায়গায় পোস্ট করছে যে লঞ্চ চলাচল নাকি বন্ধ, সেই কারণেই এই ভিডিওটা। তো এই ছিল সাঁতারঘাট থেকে সর্বশেষ আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।